বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ঝরঝরে সাদা পোলাও। আর ঝরঝরে সাদা পোলাওটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সহজ পদ্ধতিতে পোলাও। আর এই সহজ পদ্ধতিতে পোলাও কীভাবে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কেজি পোলাও চাল নিয়েছি। আর 1 কেজি পোলাও চাল আমার পানি লাগবে দেড় কেজি। তো আমি চালটা ধুয়ে পোলাওটা রান্না করব। আর কীভাবে ঝরঝরে এরকম ইয়াভাবে ঝরঝরে করে পোলাও রান্না করা যায় সেটা ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। পোলাও রান্না করার আগে সবসময় চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে ঝরঝরা হয়ে পোলাওটা ঝরঝরা হয়। আমি চালটা ভালো করে ধুয়ে প্রথমে ধুয়ে নেব। 2টা ধোয়া দিলাম, আরেকটা ধোয়া দিয়ে নেব। এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমার চাল ধোয়া। তো আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি 1.5 লিটার পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 লিটার পানি দিয়ে দিব স্বাদ মতো নুন। যারা প্রবাসে থাকেন কি ঢাকা শহর থাকেন, রান্না করে খেতে কষে ভিডিওটা করা। তো যারা সহজ পদ্ধতিতে পোলাও রান্না করার চিন্তা ভাবনা করে তাদের উপলক্ষে করে বলতেছি। তো এখানে আমি দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা, দিয়ে দিব আমি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। তো আমি যতক্ষণ পানিটা না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিছি, আপনারা এরকম করে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। যারা প্রবাসে আছেন তাদেরও মন চায় মায়ের হাতে রান্না খাওয়ার জন্য। তো আমি সব সময় চেষ্টা করি আপনাদের কিছু ভালো কিছু দেখানোর জন্য। তো ভিডিওটা টেনে দেখতে থাকুন। আপনারা চাইলে গ্যাসেও রান্না করতে পারেন, নাতে রাইস কুকারেও রান্না করতে পারেন। আমি এখানে রাইস কুকারে বসিয়ে দিলাম। তো ফিরে আসবো পানি ফোটা পর্যন্ত। তো ফিরে আসলাম 5 মিনিট পর। চালটাও দেখেন আমার ঝরঝরা হয়ে গেছে, আমার পানিটাও ফুটে গেছে। আমি এখন চালগুলো দিয়ে দিব। আর আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, আপনারা আমার সতর্কবাণীগুলো মেনে চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আপনাদের সচেতনমূলক ভিডিওগুলোই আমি দেখাই। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর একটু হলেও সচেতন হবেন। আমি নিজে সচেতন আর আমি আপনাদের সচেতনমূলক ভিডিওগুলো দিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হবেন, এটাই আমার প্রত্যাশা। আমার ভিডিও করা সার্থক। তো আমার ভিডিওটা ফলো করবেন, কীভাবে আমি কী দিয়ে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না টেনে। আর এরকম সুস্বাদু ঝরঝরে পোলাও রান্না করে খাবেন। তো আমি রান্নাটা কিন্তু কখনো হয়নি। আমার এই পোলাওটা হইতে 10 মিনিট সময় লাগবে। 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে। ফিরে আসবো, দেখতে থাকুন। আমি দিয়ে দিলাম, এটা হতে থাক। তো পোলাওটা আমার এখানে রান্না করা হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো এই পোলাওটা আমি কীভাবে রান্না করলাম, কীভাবে কী উপকরণ দিয়ে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু ঝরঝরে পোলাও একবার হলেও রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।